السلام عليكم ورحمة الله. كيف حالكم يا حبيبي؟ اليوم يوم الجمعة. نحن نصلي في مسكن الطلاب مستردة شرجشين في جامعة داكا. أنتم تعلمون إن أبو صادق كايم هو مرشح نائب الرئيس في جامعة داكا في انتخابات داكسو 2025. فادعوه فادعوه له جميعا وأعطوه وأصواتكم. প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আবু সাদিক কায়েম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসাবে কেন্দ্রীয় সংসদে লড়াই করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা জানেন ৩৬শে জুলাই অর্থাৎ গত বছরের যে জুলাই আন্দোলন হয়েছে, সেখানে একজন সাইলেন্ট কিলার বা মাস্টার মাইন্ড হিসেবে খ্যাত আমাদের আবু সাদিক কায়েম ভাই বিগত এক বছরে শিক্ষার্থীদের কল্যাণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং তার যে সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেটার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের অনেক কল্যাণমূলক কাজ করেছেন। যেমন আমাদের মাস্টারদা সূর্যসেন হলেই ছাত্র শিবিরের পক্ষ থেকে বা আবু সাদিক কায়েম ভাইদের পক্ষ থেকেই ঠান্ডা পানির ফিল্টার প্রদান করা হয়েছে এবং অন্যান্য জায়গায় এই পানির ফিল্টারগুলো প্রদান করা হয়েছে। এছাড়াও আপনারা দেখেছেন রমজানে এই ছাত্র শিবিরের প্যানেলের পক্ষ থেকেই বা ছাত্র শিবিরের পক্ষ থেকেই বিভিন্ন শিক্ষার্থীদের ইফতার বিতরণ করা হয়েছে বা কোরবানির ঈদে কোরবানি ফেস্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও অন্যান্য সময়ে যে ফ্রি মেডিকেল ক্যাম্প বা আমাদের সূর্যসেন হলেও একটি মেডিকেল বক্স বা ফার্স্ট এইড বক্স দেওয়া হয়েছে, যেটা দ্বারা অনেক শিক্ষার্থী এখান থেকে উপকৃত হয়েছে। তো বিগত এক বছরের এই ছাত্র শিবিরের বা আবু সাদিক কায়েম ভাই, এস.এম. ফরহাদ ভাইদের যে কার্যক্রম, সেখানে মনে হয়েছে তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে অবশ্যই তারা শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে তারা এগিয়ে আসবে এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে তারা অগ্রগামী ভূমিকা পালন করবে। সেই হিসাবে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে আমাদের মাস্টারদা সূর্যসেন হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলেই আবু সাদিক কায়েম ভাইয়ের জনপ্রিয়তা অনেক বেশি। সুতরাং এবং মেয়ে হলগুলোতে তার জনপ্রিয়তার লেভেলটা আরও বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। তো সব মিলে ওভারঅল মনে হচ্ছে এবার নির্বাচনে, ডাকসু নির্বাচনে আবু সাদিক কায়েম ভাই ভিপি হিসাবে নির্বাচিত হবেন ইনশাল্লাহ, এবং শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে সেগুলো সর্বোচ্চ পর্যায়ে সমাধান করার জন্য চেষ্টা করবেন, এই আশাবাদটুকু আমরা শিক্ষার্থীরা রাখি এবং আশা করি আবু সাদিক কায়েম ভাই ভিপি হিসাবে নির্বাচিত হবেন আগামী ডাকসু নির্বাচনে। জি, আমার পিছনে যে খেজুর গাছ এবং আমার যে পোশাক, অনেকে দেখে কনফিউশন হয়ে যেতে পারেন যে আসলে এটা আমরা সৌদি আরবে আছি নাকি বাংলাদেশেই। তো আসলেই আমরা বর্তমান বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের সূর্যসেন হলেই আমরা বর্তমান অবস্থান করছি এবং আমাদের হলের পরিবেশটাই এরকম। এবং আমি যেহেতু আরবি বিভাগের শিক্ষার্থী, সেই হিসাবে আর কি আমি আরাবিয়ান শায়েখদের যে সুরাত বা পোশাক সেটা পরিধান করার জন্য প্রতি জুমার দিনেই আমি এটা পরিধান করার জন্য চেষ্টা করি। আচ্ছা, অনেকেই খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করছেন আর কি। তো এটা আসলে যে ডাকসুকে উপলক্ষ করেই যে আসলে তাদেরকে খাওয়াচ্ছেন, সবার বিষয়টা আসলে এমন সমান না। দেখা যাচ্ছে আমরা কিন্তু ক্যাম্পাসে ইতিপূর্বেও বিভিন্ন সময় উপজেলার ভাইদেরকে নিয়ে বসা হয় বা ডিপার্টমেন্টের ভাইদেরকে নিয়ে বসা হয়, যা বন্ধুদেরকে নিয়ে বসা হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধুদের নিয়ে এক জায়গায় বসলে শেষে একটু নাস্তা করার বিষয়টা আসেই আর কি। তো সেক্ষেত্রে আমাদের ভাইরা অনেকে দেখা যাচ্ছে তাদের ডিপার্টমেন্টের বা হলের একই ব্যাচের বন্ধুরা হয়তো নিজেরা 2-5 জন 2-3 জন করে বসতেছেন এবং বসার শেষে হয়তো নাস্তা করতেছেন একসাথে, বা তারা নিজেরাই মিলে হয়তো তাদের বন্ধুদের ভিতর থেকে যে কোনো একজন অথবা তারা সবাই মিলে কিছু টাকা উঠে হয়তো নিজেদের মতো করে খাচ্ছে। তো এটা আসলে যে সবার জন্যই বিষয়টা ডাকসুকে উপলক্ষ করেই এবং ডাকসু নির্বাচনে যে আসলে ভোট সংগ্রহের জন্য খাওয়াচ্ছে, বিষয়টা সবার ক্ষেত্রে বা সব জায়গায় এটা সমান না। জি, আসলে অনেক প্রার্থী তাদের নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দেখা যাচ্ছে ছাত্র শিবিরের বিরুদ্ধে
প্রোপাগান্ডা চালাচ্ছে বলা চলে। কারণ সাধারণ শিক্ষার্থীরা বিগত এক বছরে ছাত্র শিবিরের কার্যক্রম সব কিছু দেখছে এবং ছাত্র শিবির আসলে কি কি করতে পারে বা শিক্ষার্থী বান্ধব কিনা বা শিক্ষার্থীদের আসলে বিরুদ্ধে কিনা, তারা আসলে শিক্ষার্থীরা উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীরা সব কিছু অবজারভেশন করছে এবং নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তারা এই বিষয়টাও বিবেচনা করবে যে আসলে বিগত এক বছরে ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য কি কি কাজ করছে এবং অন্যান্য প্যানেলে যারা আছে, অন্যান্য যারা প্রার্থী আছে, তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য কি কি কাজ করছে, এই বিষয়গুলো অবশ্যই তারা বিবেচনা করবে এবং কোন পদের জন্য কোন প্রার্থী বেশি উপযুক্ত বা বেশি যোগ্য, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টা বিবেচনা করে তাদের মূল্যবান ভোটটি প্রদান করবে। যদি সাধারণ শিক্ষার্থীরা বিগত এক বছরের ছাত্র শিবিরের এবং আবু সাদিক কায়েম ভাইদের কার্যক্রমগুলো পরিলক্ষণ করে বা দেখে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে সচেতন এবং একজন জ্ঞানবান শিক্ষার্থী হিসেবে তার মূল্যবান ভোটটি অবশ্যই আবু সাদিক কায়েম ভাইদেরকে বা শিবিরের প্রার্থীদেরকে প্যানেলে দিতে তারা বাধ্য বা তারা অবশ্যই দেওয়া উচিত বলে মনে করি।